একসময় দেশের রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রে ছিল এই গণভবন। গণঅভ্যুত্থানের মুখে ২ বছর আগে এই দিনেই গণভবন ছেড়ে দেশ ছেড়ে পালান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময়ের ঘটনাবলী স্মৃতি সংরক্ষণে গণভবনেই তৈরি করা হয়েছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। সকালে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে জুলাই আন্দোলনের নানা স্মৃতি, আলোকচিত্র, ভিডিও, দলিল ও বিভিন্ন নিদর্শন ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। মূল অনুষ্ঠানে আমন্ত্রিত জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যরা হত্যাকাণ্ডের দ্রুত বিচার শেষ করার দাবি জানান। জুলাই যোদ্ধাদের যেন যথাযথ রক্তের মূল্যায়ন করা হয়। অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, অতীতের শিক্ষা ধারণ করে ভবিষ্যৎ নির্মাণে ভূমিকা রাখবে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। এটা আমাদের ইতিহাসের আতুরঘরের দৃশ্য। এখান থেকে আমরা যে নারীর সূত্র রেখে যাব সবার কাছে, এই সূত্র যেন আর ছিন্ন না হয়। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, এই জাদুঘর কোনো একটি দল, গোষ্ঠী বা ব্যক্তির একক রাজনৈতিক ভাষ্য প্রতিষ্ঠার স্থান হবে না। ২০২৪ সালের গণঅভ্যুত্থান এর প্রকৃত নায়ক বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণ। এই জাদুঘর কোনো একটি দল, গোষ্ঠী বা ব্যক্তির একক রাজনৈতিক ভাষ্য প্রতিষ্ঠার স্থান হবে না। এই অভ্যুত্থানের মহানায়ক বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণ। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা হতাহত হয়েছেন, পর্যায়ক্রমে আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সেই বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য। প্রধানমন্ত্রী জানান, নির্বাচনী প্রতিশ্রুতির ৩১ দফার পাশাপাশি স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়নে কাজ শুরু হয়েছে। সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটিও কাজ করছে। অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা থেকে বিরত থাকতে বিরোধী দলের প্রতি আহ্বান জানান তিনি। আমি বিশ্বাস করি, অসম্পূর্ণ, অতিরঞ্জন বা উদ্দেশ্য প্রণোদিত বয়ান ইতিহাসকে শক্তিশালী করে না। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা শুরু করেছে। এসব পরিস্থিতি তৈরি করে তারা নিজেদের অজান্তেই পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম করছে কিনা সেটি মনে হয় ভেবে দেখা প্রয়োজন আমাদের। প্রধানমন্ত্রী আরো বলেন, বাংলাদেশকে আর কখনো তাবেদার রাষ্ট্র পরিণত হতে দেয়া হবে না। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানের